ব্লগটাকে স্টার্ট করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কোথাও না কোথাও যাচ্ছি, একদম ঠিকই দেখতে পাচ্ছ কোথাও একটা যাচ্ছি। তা সবাই মিলে পুরো ফ্যামিলি আমরা সবাই মিলেই যাচ্ছি। তোমার হচ্ছে সবটাই শেয়ার করবো, কিন্তু এখন কিছু বলছি না, তোমরা একটু ওয়েট করো, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। আমরা হচ্ছে একদম পুরো রেডি হয়ে গেছি, এখন শুধু আমার বরের আসার অপেক্ষায় আছি। আর হচ্ছে সব মালপত্র ঢুকানো হচ্ছে, বেশি দিনের ট্যুর নয়, একদিনের ট্যুর মাত্র। একটু তাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখন বসে পড়লাম গাড়িতে, এখন হচ্ছে যাব, আমার বড় চলে এসেছে, তা চলো যাওয়া যাক। চুন্নির মতো লাগতেছে। অনেকক্ষণ থেকে প্রায় 2-2.5 ঘন্টা ধরে গাড়ি জার্নি করছি। এখন একটু মানে দাঁড়ালাম, আমরা স্টপেজ নিলাম এই জায়গাটায়। তা তোমার হচ্ছে এখন পেট্রোল পাম্পে আমরা এসেছি। আর পেট্রোল পাম্পে এসেছি এর কারণ হচ্ছে আমাদের পেট্রোল মানে ভরাও হবে, আর এই দিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটাও হবে, দুটো কাজই একসাথে হবে, যার জন্য এই পেট্রোল পাম্পেই আমরা মানে দাঁড়িয়েছি। আর এখন খাবারগুলো বেড়ে মানে সবার হাতে হাতে দিয়ে দিয়েছি, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছে। তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:30। এই জন্য এখন না খেলে পরে আর তো পরে খাওয়া হবে না। আর বাড়ির থেকে খাবারগুলো করে নিয়ে এসেছিলাম, অনেকটাই তোমার হচ্ছে তাড়াতাড়ি এসেছি, আর অত তাড়াতাড়ি তো খাবার খেতে ইচ্ছে করে না, যার জন্য। আর এই দিদিভাই দেখো বমি করে, এর জন্য খাবেই না, দাঁড়িয়ে আছে। আর আমরা সবাই একদম হাতে হাতে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে একটা পেট্রোল পাম্পে। আর যাচ্ছি কোথায় সেটা এখন বলবো না, যখন যাব পৌঁছাবো সেই জায়গাটায় গন্তব্যস্থলে তখন তোমাদেরকে বলবো কোথায় এসেছি। আর এখন হচ্ছে এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে হচ্ছে আমরা খাবার খাচ্ছি, পরোটা আর আলু সবজি। আর ওরাও খাচ্ছে, ওদেরও খাওয়া মোটামুটি কমপ্লিট, ওরা বসে আছে আমার জন্য। আর এখানে এসে দেখছি ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সব বন্ধুদের, মুসলিম বন্ধুদের, ভাই বোন সবাইকে ঈদ মুবারক। টাটা, বাই, গুড নাইট সবাইকে। আমরা খাওয়া দাওয়া সেরে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখন দেখো দেখতে দেখতে যাচ্ছি, আর অনেক কিছুই দেখতে পাই আমরা রাস্তা দিয়ে যেতে যেতে। এইদিকে দেখছি হচ্ছে একদম তোমার ফরেস্টের মাঝখানে একদম দাবানলের মতো আগুন জ্বলছে। আর এইদিকে হচ্ছে দেখো ঈদের মানে আমরা আগের দিন যাচ্ছি রাত্রিবেলা, যার জন্য ঈদের তৈয়ারি চলছে। এত লাইটিং খুব সুন্দর করে সাজিয়েছে সব জায়গায়, এত দেখতে ভালো লাগছিল। আর তারপরে হচ্ছে আমরা যাচ্ছি আর যাচ্ছি, এখন জানি না কখন গিয়ে পৌঁছাবো, সেটাও জানি না, যেতে অনেকটাই সময় লাগবে। তাও আমরা হচ্ছে মানে যে ব্রিজটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, এই ব্রিজটা অনেকটা মানে দূর পর্যন্ত, মানে অনেকটা বড়। দেখো যাচ্ছি আর শেষ হচ্ছে না, এতটা বড় ব্রিজটা। কিন্তু তোমাদের তো জায়গার নামটা আমি বলছি না, পরেই বলবো, যখন পৌঁছবো তখন তোমাদেরকে বলবো, যার জন্য আমি বলতে পারছি না এটা কোন ব্রিজ সেটাও বলতে পারছি না। আর এই দেখো চলেই এসেছি আমরা, এখন ভোর 4টে বাজে আমরা চলে এসেছি। এটা বলো তো কোন জায়গায় এসেছি? এটা চলে এসেছি হচ্ছে আমরা গৌহাটির কামাখ্যা মন্দির। আর এটা হচ্ছে কামাখ্যা মন্দির প্রথম হচ্ছে তোমার টেম্পেলের সামনটা দেখাচ্ছে। আর এখন আমরা চলো ভেতরে যাচ্ছি, এখন ভেতরে যাওয়া যাক। আমরা এখন আছি হচ্ছে ফ্যান্সি বাজারে। আর দেখো কি অবস্থা, কি নোংরা ফ্যান্সি বাজারটা, সেই নোংরা একদম পুরো বাজার এটা। আর সব দোকান তো আজকে বন্ধ ঈদের। আর আমরা এখন হোটেল খুঁজছি একদম তন্ন তন্ন করে, সকালবেলা সব হোটেল বন্ধ। তা এখন একটা অনেক কষ্ট করে একটা হোটেল পেয়েছি ফ্রেশ হওয়ার জন্য, তাই এখানে ফ্রেশ হই। এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে গৌহাটির, এটা ফ্যান্সি বাজার,
খুব নামকরা একটা মার্কেট, এখানে আছি। আর মার্কেটটা দেখতেই পাচ্ছ এতটাই নোংরা। এইদিকে ঈদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে উপরটা, কিন্তু নিচটা এতটাই নোংরা, একদম পরিষ্কারই করেনি। আর বাজার তো এটা যদিও মানে নোংরা থাকে বাজারে, তাও এতটা নয়। তারপরে হচ্ছে আমরা যেন সেই সারা রাত জেগে এসেছি। তারপরে আমরা ভোর 4টে মানে সময় আমরা গুয়াহাটিতে পৌঁছেছি। কিন্তু পৌঁছে আমাদের কি লাভ হলো জানো, আমরা খুব মানে প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয়েছে। আমরা এসে একটা হোটেল পাচ্ছি না। ভোর 4টের সময় এসে দেখছি বেশিরভাগই সব হোটেল বন্ধ, বেশিরভাগ নয় সব কটা হোটেলই বন্ধ। ভোর 4টের সময় কে জেগে বসে থাকবে, রাত্রি হলে তাও খোলা থাকতো। আমরা কামাখ্যা মন্দির থেকে স্টার্ট করে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, একটা হোটেলও খোলা ছিল না। অবশেষে একটা হোটেল পেয়েছি, এই হোটেলটা যার মানে সেরকম ভালো নয়, কিন্তু আমাদেরকে এখন তো আমরা ফ্রেশ হতে হবে, মন্দিরে যেতে হবে, আমাদের আসল উদ্দেশ্য মন্দিরে যাওয়া। তার জন্য আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি, মানে নেওয়ার জন্য এই হোটেলটা চুজ করেছি। আর এই হোটেলের মালিকটাও চান্স পেয়ে গেছে, আর কি আর করবে, একদম পুরো সে মানে দাম বাড়িয়ে নিয়েছে। এখন উপায়ও নেই, আমাদের হোটেলটা নিতেই হবে। আর এখন মানে এরকম প্রবলেম হয়তো আমরা জীবনে কোনোদিনও ফেস করিনি। ব্যাঙ্গালোরে যাই কিন্তু এতটা প্রবলেমে আমরা কোনোদিন ফেস করতে হয়নি, এতটা এখানে যতটা পড়েছি। তারপরে এখন মানে ফ্রেশ হওয়ার জন্যই, শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য এই হোটেলটা নেওয়া, তাও খুব একটা মানে একদমই ভালো নয় বললেই চলে। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা হচ্ছে মন্দিরে যাব। জানি না আমাদের আজকে কপালে কি আছে, জানি না। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, স্নান টান কমপ্লিট। এখন হচ্ছে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। আর এখান থেকে মন্দির বেশি দূর নয়, 4-5 কিলোমিটার দূরে আছে। এখন যাব এখান থেকে। আর তারপরে হচ্ছে মন্দিরে গিয়ে তারপরে তোমাদেরকে সাথে শেয়ার করছি মন্দিরের চারপাশ, মন্দিরের সব কিছু। আর এই মন্দিরের উদ্দেশ্যে এসেছি, মা কামাখ্যা দর্শন করতে এসেছি। জানি না কিভাবে করব সেটাও জানি না। এর আগে আমি একবার এসেছিলাম আমার বরের সাথে, তা আমরা দুজনেই খুব ভালো মতো তখন দর্শন করতে পেরেছিলাম। এবার তো এসেই দেখছি, যখন ভোর 4টের সময় ঢুকেছি তখনই দেখেছি এতটা ভিড় হয়েছে, মানে কি আর বলবো। এখন আমরা আসলাম মন্দিরে, এখন দেখবো যে কতটা ভিড় আছে আর না আছে। তা চলো ভেতরটাতে যাই, মন্দিরটার ভেতরটাতে যাওয়া যাক। অনেকেই তো মা কামাখ্যার নাম শুনেছ, আর এই কামাখ্যা ঠাকুর খুবই জাগ্রত। আর তোমরা তো এই অম্বাবুচির কথা শুনেছো, তখন এই সময়টা তো জানোই তো, এই মন্দির দর্শনের জন্য অনেকেই আসে, তখন কিছুদিন বন্ধ থাকে, তারপরে হচ্ছে 3 দিন পরে খুলে দেওয়া হয়। আর তারপরে যে ভিড়টা হয়, ও বাবা সাংঘাতিক ভিড় হয়। আর এখন তো এখনই আমরা পাচ্ছি না, মানে দেখে মানে অবাক হয়ে যাচ্ছি, এত ভিড়। সবার পুজো, অনেকের পুজো দেওয়া হয়ে গেছে, অনেকে বেরিয়ে পড়েছে। আর আমরা যে কিভাবে পুজো দিব সেটা নিজেরাই বুঝতে পারছি না। তা চলো ভেতরটাতে যাই। মন্দিরের চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে দোকান আছে, যেগুলো হচ্ছে মায়ের পুজোতে লাগে, সেই সব সামগ্রী পাওয়া যায়। আমরা হচ্ছে ডালি একটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর সাজিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা মন্দিরের ভেতরে যাব। আর মন্দিরের ভেতরে যাওয়ার আগে অবশ্যই ডালিটা আগে সাজিয়ে নিতে হবে। এত সুন্দর করে মন্দিরের চারপাশটা সাজানো না, খুব ভালোই লাগে দেখতে। আর এখানে এসেছি না, মনটা সত্যি মানে খুব ভালো লাগে, পবিত্র হয়ে যায়, খুব ভালো লাগে মনটা। মন্দিরের ভেতরে তো আমরা ঢুকছি আর দেখছি সমানে ভিড়, আর ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটা ভিড় দেখে। এখন জানি না ভেতরটাতে কতটা ভিড় আছে। এর আগে তো আমি আমার বরের সাথে এসেছি প্রায় 3-4 বছর আগে, তখন মেয়েকে নিয়েই এসেছিলাম, তখন খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। আজকে মনে হচ্ছে না খুব সুন্দরভাবে পুজো দিতে পারবো। আজকে আমাদের লাকটাই খুব খারাপ, সব দিক থেকেই দেখছি প্রবলেম ফেস করতে হচ্ছে। একদিকে হোটেল পেলাম না, আরেকদিকে মন্দিরে এসে এত ভিড় দেখছি। আর সবাইকে দেখছি অনেকেরই পুজো হয়েই গেছে, অনেকে চলেও যাচ্ছে, তারপরেও তো দেখছি ভিড়ে আর ভিড়, মানে পুরো লম্বা লাইন। আর এইদিকে দেখো মানে উপরে উঠে যাচ্ছি। তা চলো আস্তে আস্তে তোমাদের ভেতরটাও দেখাবো। আর এখন হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, যেখানে সুন্দর করে সাজানো আছে, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো চলো মন্দিরের ভেতরটাতে যাই। এদিক দিয়ে আমরা লাইনে ঢোকার চেষ্টা করব। এটা হচ্ছে মা কামাখ্যার মন্দির। এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এর ভেতরে আছে মা কামাখ্যা ঠাকুর। আর তারপরে দেখো, আমরা তো লাইন দেখে আমাদের মাথায় হাত, ওরে বাবা এত বড় লাইনে আমরা দাঁড়াবো কোথার থেকে, একদম তোমাদের লাইনটাকে কিভাবে দেখাবো। একদম পেছন থেকে লাইনটা স্টার্ট হয়েছে, ভেতরের দিয়ে মানে ঘুরে 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 মন্দিরের ভেতরে। অতটা ওরকম ভাবে তো তোমাদের দেখাতে পাচ্ছি না লাইনটা। আর তারপরে হচ্ছে এখন আমার বড় বিরক্ত হয়ে গেছে, তখন আমার বর হচ্ছে লাইনে দাঁড়ানো ওর একদম সহ্যের বাইরে। তার মানে ধৈর্য কোনোটাই নেই আমার বরের। এখন হচ্ছে বলছে 500 টাকার একটা লাইন আছে, ভিআইপি লাইন, সেই লাইনে ও হচ্ছে ঠাকুর দর্শন করবে। অনেকেই করছে, ওরে বাবা সেই 500 টাকার লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি।
কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অ্যানাউন্স করলো যে 500 টাকার লাইনের টিকিটটা শেষ হয়ে গেছে। দেখো আমাদের ভাগ্যটা এত আজকে খারাপ, কি আর বলবো। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে যখন অ্যানাউন্সটা করলো খুব মনটা ভেঙে পড়লো। মানে এত দূরে এসে যদি ঠাকুরের দর্শনই না করতে পারি তাহলে কেমন লাগতে পারে বলো তো। এখন হচ্ছে একটাই উপায়, যেটা ঠাকুরের তো দর্শন আমরা করতে পারছি না, এখন আমাদের হচ্ছে গেটের সামনে মানে দরজার সামনে পুজো দিয়ে চলে আসতে হবে। আর তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে দাঁড়িয়ে পড়ে দেখছি ওরে বাবা, এখানেও তো মানে দরজার সামনে যে পুজো দিব তারও এখানে সেই ভিড়। আর এখানে যে ভেতরে গিয়ে কিন্তু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারবো না, এই পর্যন্তই শেয়ার করতে পারবো। তার কারণ এখানে মোবাইল অ্যালাউ নেই, মানে অ্যালাউ আছে মোবাইল, কিন্তু আমি ভিডিও রেকর্ডিং কিছু করতে পারবো না। এই দিকে দেখো এটা হচ্ছে মানে লাইন, এটা কিসের লাইন যেন, মন্দিরের দরজার সামনে মানে দাঁড়িয়ে পুজো দেওয়ার লাইন। তাহলে ভাবতে পারো কি অবস্থা। আর বলছে এখানে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে রাত্রি 12:30 থেকে তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। আর আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা যদি বাড়ির থেকে একদম স্নান করে আসতাম তাহলে হয়তো আমাদের এরকম প্রবলেম ফেস করতে হতো না, ডিরেক্ট একদম পুজো দিতে চলে আসতাম, ওটাই ভালো হতো। এই হোটেলের চক্করে পড়ে আর স্নানের চক্করে পড়ে এটা আমাদের গন্ড। এই যে উপরে দেখতে পাচ্ছ এই গ্রিলগুলো দিয়ে দেখো অনেককে দেখতে পাবে, এরকম ঘুরে 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 প্রচুর পরিমাণে লোক বসে আছে। এটা হচ্ছে মেন লাইন। এই লাইনে দাঁড়িয়ে আমি আর আমার বর মানে পুজো দিয়েছিলাম অনেক ঘন্টা ধরে। এখন আর ওর ওই ধৈর্য শক্তি নেই, ও পারবে না দিতে, মানে আমিও পারবো না, ওর কথা বলবো না, শুধু আমিও পারবো না আর যারা গেছে তারাও পারবে না। আর এখন দেখো এই যে আমরা মন্দিরের সামনে দরজার সামনে পুজো দিয়ে এখন প্রদীপগুলো এখানে ধরিয়ে দিচ্ছি, ধরিয়ে এখন হচ্ছে আরও নারকেল ফাটাবো, এগুলো সব কাজ করে পুজোর আরও কিছু কিছু মানে নিয়ম আছে সেগুলো করে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো বলিনি, আমি কালকে থেকে বলছিলামই না কোথায় এসেছি। আমি এসেছি হচ্ছে কামাখ্যা মন্দির দর্শনে এসেছিলাম গৌহাটিতে। কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়েছি, ঠাকুরের দর্শনও করেছি। এখন দর্শন করে এখন আমরা একটু খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন আমরা যে রেস্টুরেন্টটাতে উঠেছি এখানে আলুর পরোটা খেয়ে নিচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, সারা রাত্রি জেগেছিলাম না, যার জন্য খিদেটা আরো ডবল পেয়েছে, ডবল পরিমাণে। আর এখন দেখো যেতে যেতে এত সুন্দর ফরেস্ট পড়েছে, কি ভালো লাগছিল দেখতে, রাস্তাটা খুব সুন্দর লাগছিল আর খুব ভালো লাগছিল। যাক এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, প্রচন্ড পরিমাণে আমরা টায়ার্ড। আর আমার ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগ আসতে চলেছে, আজকের মতো টাটা বাই।